কেউ দেখলো না, ও ঠিক দেখে ফেলেছি ছবিটা। তুমি আমার উমা দিদি, আর কেউ নয়। বলছিলাম যে এইভাবে না খেয়ে থাকলে তো শরীরটা আরো খারাপ করবে। আর তোমার আমার বাবু ওই একই রোগ, কি যেন বলে, সুগার। আর আমি বলছিলাম কি, এই খাবার যদি খেতে ভালো না লাগে তাহলে আমাদের বলুন, আমরা অন্য কিছু এনে দিচ্ছি। আমার ছেলেকে এনে দিতে পারবে মা? এভাবে ছেলেকে আঁকড়ে বেঁচে থাকতে গেলে কষ্ট পাবে। একবার তাকিয়ে দেখো, এখানে তোমার কত ছেলে মেয়ে, কত নাতি নাতনি। তোমার ছেলে তো তোমাকে এইভাবে এখানে ফেলে রেখে যায়নি। ও তুমি বুঝবে না দিদি, কত কষ্ট হয়। ও মা, ফেলে রেখে গেছে বলছো কেন? বলো যে তোমাকে আমাদের কাছে সেফলি রেখে গেছে। মিষ্টি কথার প্রলেপ দিয়ে কোনো লাভ নেই রে মা। আমার তো সবই গেছে। আমার ছেলেটা ফোনও ধরতে না। আচ্ছা দিদি, আমার ছেলে কি আর কোনোদিনও আমাকে ফিরিয়ে নিয়ে যাবে না? আপনি আমাকে ফোনটা দিন তো, আমি দেখি আপনার ছেলে কি করে ফোনটা না ধরে থাকে। দেখো ধরে কিনা। হ্যালো, আপনি ফোনটা তুলছেন না কেন? আপনি আপনার মাকে এখানে রেখে গেছেন, তার মানে তো এটা নয় যে আপনার কোনো রেসপন্সিবিলিটি নেই। আমি কিচ্ছু শুনবো না। আপনি কালকে এখানে আসছেন, এন্ড দ্যাটস ফাইনাল। তোমার ছেলে কিন্তু কাল আসছে। উর্মিকে কেউ কখনো না করতে পারে না। সাত্তকীকে একবার জিজ্ঞেস করুন। একটু সিরিয়াস হও না, ম্যাটারটা খুব ক্রুশিয়াল। আমার আমার ছেলে ফোনে আছে। আমাকে আমাকে একটু কথা বলালে না কেন? উনি তো ফোনই ধরলো না, কথা বলাবো কি করে? আমার গ্র্যানি বলতো, কারণ মন ভালো করার জন্য মিথ্যে বললে কোনো দোষ হয় না। আমার মনে হয় উনি উর্মির ভয়েই ফোনটা কেটে দিয়েছেন। তবে কাল ঠিক আসবেন। কি ব্যবস্থা হলো তো? এবার কিন্তু তোমাকে খেতে হবে, আর আমি কোনো পার্সিয়ালিটি সহ্য করব না। একদম সহ্য করবি না। বাই দ্য ওয়ে, পার্সিয়ালিটিটা কে করলো? না বুঝেই বলে দিলি তো, পার্সিয়ালিটি একদম সহ্য করবি না। আরে বাবা, শুনলি না এক্ষুনি চিড়ের পোলাওয়ের বদলে ভালো কিছু দেবে বলছিল? এই মেয়ে মাসিমা ভালো মেয়ে, তাই মাসিমার জন্য অপশন থাকবে। তুমি এমন জেলাস হইও না। জেলাস হব না কেন? আমি যা খেয়েছি এই গ্র্যানিও তাই খাবে। দেখি, আ করো। এই তো, আ করো। ভেরি গুড। বড় তাহলে আপন হয়? এমন ভালোবেসে মুখের গোড়ায় এমন খাবার কে যে কবে ধরেছিল মনে নেই। কি হলো, কাঁদছো কেন? তোমার এই পচা ব্রেকফাস্ট একদম ভালো লাগেনি, তাই না? কিন্তু কি পেলে পরে তোমার মনটা ভালো হয়ে যাবে, আমি কিন্তু সেটা জানি। কি কি রে? অরেঞ্জ পপসিকল খেলে পরে উনি একদম হ্যাপি হয়ে যাবে। ওই আবার শুরু হলো অং বং চং, কি যে বলে বাবু কে জানে। কাঠি আইসক্রিম ঠাম্মি। হ্যাঁ, কাঠি আইসক্রিম খেলে মন খুশি হয়ে যাবে কেন?
কি ধরা পড়ে গেছে তো? ও গড, ইউ আর জিনিয়াস ব্রো। আই নো। হ্যাঁ হ্যাঁ, সে তো আমরা জানি। কেউ দেখলো না, ও ঠিক দেখে ফেলেছি ছবিটা। হুম, তুমি আমার উমা দিদি, আর কেউ নয়। যেমন মা তা তেমনি মেয়ে, দুটোই গোয়েন্দা। হ্যাঁ না দেখি, ঠাকুরকে বলো যাতে তুমি যা চাও তাই যাতে হয়। সেই সারাদিন তো তুমি না খাওয়া ভুলে এই পুজোই করে যাচ্ছ। বেশ, ঠিক আছে, আমি না হয় প্র্যাকটিক্যাল দিকগুলো দেখি। ও বুঝলাম, তার মানে আমি খাইনি বলে এখানে তাই জন্য মানে এসেছো আর কি। তুমি জানো না আমি পুজো না দিয়ে খাই না। হ্যাঁ সেই তো, কিন্তু পুজো দিতে এত দেরি হচ্ছে কেন? ওই বেয়াদব ছেলে মেয়েগুলোর জন্য তো। সেই যতই বেয়াদব বলো, তোমার মেয়ে তোমার মতোই হয়েছে আদি। এত এত লাই দিও না। কালকে কেন ওরা বেরিয়ে গেল? কেন যেতে দিলে তুমি ওদের? আরে তুমি ছাড়ো সব, আমার কথা শোনো। এই দেখো আনন্দি, কথা করিও না, আমি সবটা বুঝতে পারি। আমিও চাই না ওরা ঘরের ভেতর দরজা বন্ধ করে থাকুক, কিন্তু বাইরে বেরোলে কি বিপদটা হয় সেটা তো নিজের চোখেই দেখলে। মেয়ের যদি ভালো চাও তাহলে বাইরে বেরোতে দিও না। কি সে একই রকম রয়ে গেলে। ছোটবেলায় উমা বলতো বাবাই খুব রাগী, এখন উর্মিও বলছে লেকচার লাহিড়ি। দেখো, আমি আবারও বলছি, এই বিষয়গুলোকে কিন্তু প্রশ্রয় দিও না, বিপদে পড়তে হবে। চুপ করো তো, নাও একটু প্রসাদ খাও, খাও 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 খাও। হ্যাঁ, আর ঠাকুরের কাছে প্রার্থনা করো, ঠাকুরকে বলো যাতে খুব তাড়াতাড়ি লেকচার লাহিড়ি থেকে বাবাই ডাকটা শুনতে পাবো আমার মুখ থেকে। সত্যি সত্যি খাওয়াবে? হ্যাঁ খাওয়াবো তো, কিন্তু ওতে তো সুগার আছে, তাই জন্য পুরোটা না, অল্প একটু দেবো, চলবে? হ্যাঁ, খুব চলবে। আত্মাকে কষ্ট দিয়ে শরীরের অসুখ সারলেও মনের অসুখ সারে না। একটু খেলে কিচ্ছু হবে না, যদি তোমার মনই না ভালো থাকে তাহলে তো আরো বেশি শরীর খারাপ হবে, তাই না? সেই একরকম কথা। উমা গো, এ কথা তোকে কি শেখালো? যেমন ব্যবহার তেমনই কথা সব।